গত 2 দশক যাবৎ রাজমিস্ত্রির কাজ করে পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিয়েছেন নূর মোহাম্মদ মিয়া। সীমাহীন দারিদ্র্যের বোঝা বয়ে নেওয়া এই মানুষটি কখনোই নিজের স্বাদ আহ্লাদের স্বপ্ন দেখেননি, তবে সন্তানদের পড়াশোনা করিয়ে বড় করার স্বপ্ন দেখেছিলেন হতদরিদ্র নূর মোহাম্মদ, আর সেই স্বপ্নই যেন সত্যি করল তারা। বেশি আত্মীয় স্বজন ওনাদের সহযোগিতার কারণে আমি ছেলেমেয়েকে মাস করতে পেরেছি। আর এদের মাস করার পিছনে অনেকজনেরই সহযোগিতা আছে। বিশেষ করে আমার এক বন্ধু রামতি জসিমউদ্দিন সোহেল, ওনার এই বিনা বেতনে উনি টাকা ছাড়া আমার ছেলে মেয়েকে প্রাইভেট পড়াইছে। ওনার একটা শখ ছিল যে ছেলে মেয়ে বড় হলে একটা হয়তো ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ডাক্তার হবে। ওই স্বপ্নটা বাস্তবায়ন করার লক্ষ্যে সে আমার ছেলে মেয়েগুলোকে প্রাইভেট পড়াইছিল। আমার ছেলেমেয়েরা এই পর্যন্ত আছে, বহুত কষ্ট করছি, অনেক কষ্ট। আমার ছেলেমেয়েরা ইচ্ছা ছিল, এরকম ইচ্ছা করণে আমিও চেষ্টা করছি, অনেক কষ্ট না খাইয়ে আমার ছেলেমেয়ে পড়ালেখা করছে। টাকা পয়সা দিতে পারি না, ঠিক আছে, এর বাপের দিন মজুরি, আমি টাকা দিতে সময় মতো পারি না। অনেক কিছুর কষ্ট করছে, খাতা কলম এবং খানা দানা কাপড় চোপড় অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে। আমার ছেলেমেয়ের ইচ্ছা ছিল, এই জন্য আমিও ঠিক আছিলাম। মা ওই কিছু ঠিকমতো দিতে পারি না, ঠিক আছে, তবে আমি সেগুলোর পাশে দাঁড়াইছিলাম। ফেনী সদর উপজেলার সরসদী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে রাজমিস্ত্রি নূর মোহাম্মদ মিয়া ও নাজমা আক্তারের যমজ ছেলে ও মেয়ে, যাদের নাম রাখা হয় নাজমুল হোসেন রনি ও নাসরিন আক্তার রিয়া। 2025-26 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেন তারা। আর আমাদের মতো হতদরিদ্র যে পরিবারগুলো আছে, পরিবারের ছাত্রছাত্রীরা যেন এগিয়ে থাকে এক ধাপ, এই জন্য মানে সবাইকে অনুপ্রাণিত করার একটাই চেষ্টা আমার এই ভিডিওটার। আর উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো যারা একটু লোয়ার ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট তাদেরকে একটু অনুপ্রাণিত করার চেষ্টা করা। আর গ্রামীণ এই প্রত্যন্ত অঞ্চল রিমোট এরিয়া থেকে আমাদের চান্স পাওয়ার এই পুরা পথটা ততটা আমাদের জন্য মসৃণ ছিল না। প্রতিটা পথে আমাদেরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেহেতু আমার বাবা একজন দিনমজুর, তিনি মানে ডাউন টু ডাস্ক কাজ করতে হয়, যার এর ফলে যা পান তা দিয়ে আমাদেরকে চালাতে হয়। নাজমুল হোসেন রনি নোয়াখালী মেডিকেল কলেজে এবং নাসরিন আক্তার রিয়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের পরিবার সহ পুরো এলাকায় বইছে আনন্দের বন্যা। 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় আমরা গ্রামবাসী, সরস্বতী মাস্টারপাড়াবাসী খুবই আনন্দিত। ওরা অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, যেটা প্রতিবেশী হিসেবে আমি স্বপ্নে প্রত্যক্ষ করেছি। ছেলে এবং মেয়ে দুইটাই আলহামদুলিল্লাহ আমাদের মনোপুত। সামাজিকভাবে আমরা চাই যে তাদের যথেষ্ট উন্নয়ন বা উন্নতি হোক। তবে সাফল্যের এই পথ নাজমুল ও রিয়ার জন্য সহজ ছিল না। কঠোর পরিশ্রম ও অদম্য অধ্যাবসায়ের ফল হিসেবে কলেজ জীবনেই তারা GPA 5 অর্জন করে মেডিকেলে ভর্তির স্বপ্নকে আরও দৃঢ় করে। আসলে তারা ছোটবেলা থেকে খুব ট্যালেন্টফুল ছিল। তারা ক্লাস 5, ক্লাস 8, SSC, SSC সবগুলোতে GPA 5 পেয়েছে। এখন দোনো ভাই বোন আল্লাহর রহমতে, আল্লাহর অসীম কৃপায় তারা এখন দুজনে মেডিকেলে চান্স পাইছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC। একসময় নূর মোহাম্মদ মিয়াও ছিলেন মেধাবী ছাত্র, কিন্তু চরম আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সেই আক্ষেপ থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজে যে কষ্ট পেয়েছেন তা যেন তার সন্তানদের না পেতে হয়। রাজমিস্ত্রির কঠিন শ্রমে অর্জিত সামান্য আয়ে অভাবের মাঝেই তিনি সন্তানদের পড়াশোনা চালিয়ে গেছেন। আমি একজন মেধাবী স্টুডেন্ট ছিলাম সরস্বতী হাই স্কুলে। আমিও এই 1 থেকে 8 পর্যন্ত আমি রোল 1-এ ছিল। আমার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি অনেক দুর্বল, এই কারণে আমি আমার ছেলেমেয়েকে আমি নিজে পড়তে পারি নাই। তখন একটা প্রতিজ্ঞা নিলাম ছেলেমেয়েগুলোকে আমি ভালো একটা পজিশনে নেবো, হয়তো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, বড় ডিপ্লোমা করবে ওনারা। এই প্রত্যাশায় আমি একটা লক্ষ্য নিলাম ধরে ছেলেমেয়েগুলোকে আমি যত কষ্টে হোক আমি রাজের কাজ করি, আমি সবার এই সহযোগিতা নিয়ে হোক, যে কোনো বিশেষ বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমি চাইছি আমার ছেলেমেয়েকে আমি মানুষ করার জন্য। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্থানীয় শিক্ষক জসিমউদ্দিন। তাদের মেধাকে মূল্যায়ন করে দীর্ঘদিন পড়িয়েছেন তিনি। সন্তানের মতো আগলে রাখা এই শ্রমের ফল চোখের সামনে দেখে খুশিতে আত্মহারা হন এই শিক্ষক। নাজমুল এবং রিয়া দুজনে আমার ছাত্রছাত্রী ছিল স্কুল লেভেলে, তাদেরকে আমি পড়াইছিলাম এবং তাদের এই সাফল্যে রিয়া পেয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং নাজমুল পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ। তাদের এই সাফল্যে আমি একজন শিক্ষক হিসেবে খুবই
গর্বিত। দারিদ্র্যের অন্ধকার গলিপথ পেরিয়ে রাজমিস্ত্রির ঘরে আজ যে চিকিৎসক হওয়ার আলো জ্বলেছে, এই গল্প শুধু একটি পরিবারের নয়, একটি সংগ্রাম, ধৈর্য ও স্বপ্নে বিশ্বাস রাখার এক অনন্য উদাহরণ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।